মেষ থেকে মীন এই 12টি রাশি লগ্নের জাতকদের 2025 সাল কেমন যেতে পারে তাই নিয়ে আমার আলোচনা চলছে। এর আগের দুটি ভিডিওতে মেষ থেকে কন্যা এই 6টি রাশি লগ্নের জাতকদের এই নতুন বছর কেমন যাবে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে পরের 3টি রাশি তুলা, বৃশ্চিক এবং ধনু এই 3টি রাশি লগ্নের জাতকদের নতুন বছর কেমন যাবে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। এই বছরে কতগুলো উল্লেখযোগ্য বিষয় রয়েছে, বিশেষতা রয়েছে, তাই নিয়ে প্রথম বলি। যেমন এই বছর বৃহস্পতি 3 বার রাশি পরিবর্তন করবে। শনি এবং রাহু কেতু এই গ্রহগুলিও এবছর রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে ট্রানজিট করছে। বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশি থেকে অতিচার গতিতে কর্কট রাশিতেও প্রবেশ করবে এবং কর্কট রাশি থেকে পুনরায় মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে। অতএব বৃহস্পতি 3 বার রাশি পরিবর্তন হবে। এর ফলে কিছু কিছু রাশি লগ্নের জাতকদের জন্য বৃহস্পতির এই ট্রানজিট গুরুত্বপূর্ণ হবে। কিছু শুভ ফল পাবেন কিছু কিছু রাশি লগ্নের জাতকরা। আবার কিছু কিছু রাশি লগ্নের জাতকদের জন্য বৃহস্পতির এই ট্রানজিট কিছু চ্যালেঞ্জেস, কিছু সমস্যা দিতে পারে। শনিও এবছর রাশি পরিবর্তন করছে। বর্তমানে শনির ট্রানজিট চলছে কুম্ভ রাশিতে, নিজের রাশি কুম্ভ রাশিতে শনির ট্রানজিট চলছে এবং শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং রাহু কেতু এবছর রাশি পরিবর্তন করবে। আমরা জানি রাহু কেতু কোনো গ্রহ নয়, গ্রহ হিসেবে রাহু কেতুর কোনো এক্সিস্টেন্স আমাদের সৌরমণ্ডলে নেই, কিন্তু যেহেতু রাহু কেতুর অ্যাক্সিস আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে, তাই রাহু কেতুকে আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ হিসেবে ধরা হয়েছে। রাহু কেতু এবছর রাশি পরিবর্তন করবে। রাহু বর্তমানে মীন রাশিতে ট্রানজিট করছে। মীন রাশি থেকে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু বর্তমানে কন্যা রাশিতে ট্রানজিট করছে। কন্যা রাশি থেকে কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহু কেতু সবসময় সমসপ্তমে গোচর করে বা ট্রানজিট করে, অতএব একই সাথে ট্রানজিট করে। এবং যেহেতু রাহু কেতু সবসময় বক্র গতিতে রাহু কেতু ট্রানজিট চলে, তাই রাহু কেতু পিছনের দিকে, রাহু কেতুর গতি থাকে পিছনের দিকে। তাই রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে মীন রাশি থেকে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। আসি আজকের মূল আলোচনায়। প্রথম বলবো তুলা রাশির কথা এবং বৃহস্পতির গোচর দিয়ে শুরু করছি। বৃহস্পতির ট্রানজিটের কারণে তুলা রাশি এবং লগ্নের জাতকদের এই বছরটা কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে। তুলা রাশি এবং লগ্নের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি বর্তমানে অষ্টম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট চলছে, যেটা তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য শুভ ফলদায়ক নয়। গত বছর অর্থাৎ 2024 সালের মে মাস থেকে, যখন থেকে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করেছে, তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য সেই সময় থেকেই নানা রকম সমস্যা, মানসিক সমস্যা এবং কিছুটা একটা সমস্যামূলক মানসিক কিছু টেনশন, হতাশা ইত্যাদি হচ্ছে। একটা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য। অষ্টমভাবে বৃহস্পতি কিছু বিষয়ের জন্য শুভ ফলদায়ক হয়, যেমন এই বৃহস্পতি আধ্যাত্মিকতার জন্য শুভ, বা যারা কোনো গুপ্ত বিষয় চর্চা করছেন, গুপ্ত বিষয় সাধনা করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু শুভ ফলপ্রদ হবে, বা যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা শুভ ফলদায়ক হবে। কিন্তু অন্যান্য দিক থেকে, যেমন আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে যে একটা উন্নতি বা গ্রোথ, সেই জায়গায় কিছু বাধা বিঘ্ন থাকবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। অষ্টম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বিতীয়, চতুর্থ এবং দ্বাদশ ভাবে। ফলে অনেকের ক্ষেত্রেই
আর্থিক জায়গায় কিছু সমস্যা, এবং যেমন বললাম আর্থিক গ্রোথ হতে প্রবলেম, যে এক্সপেকটেশনটা করছেন টাকা পয়সা নিয়ে সেটা হতে সমস্যা হবে। যারা প্রমোশন, যাদের বাকি রয়েছে, প্রমোশন হওয়ার কথা হচ্ছে না, ইনক্রিমেন্ট হওয়ার কথা হচ্ছে না, এই ধরনের সিচুয়েশন হবে, যার ফলে তুলা রাশি এবং লগ্নের জাতকদের কিছুটা মানসিক হতাশা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দ্বাদশ ভাবকে, চতুর্থ ভাবকে প্রভাবিত করছে এই বৃহস্পতি অষ্টম ভাব থেকে, যার জন্য পারিবারিক কিছু সমস্যা, মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিছু চিন্তা ইত্যাদি হওয়ার সমস্যা থাকবে। এবং দ্বাদশ ভাব অনেকের হয়তো যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমি বলবো যে খুব খারাপ কোনো দশা যদি এখন চলে জন্মছক অনুযায়ী, তাহলে কিন্তু খুব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বিদেশ যাত্রার ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ হবে, কিন্তু যেমন বললাম যদি খুব খারাপ কোনো দশা চলে তাহলে সেই ক্ষেত্রে নানা রকম সমস্যাও হতে পারে। অতএব চিন্তা করে ডিসিশন নিতে হবে। অর্থের ব্যয় হওয়া এই সময় বাড়বে বা হবে। কিন্তু 14ই মে মানে আগামী 14ই মে বৃহস্পতি ট্রানজিট শুরু হবে মিথুন রাশিতে, এবং মিথুন রাশি মানে তুলা রাশি লগ্নের নবম ভাবে যখন বৃহস্পতির ট্রানজিট শুরু হবে, সেই সময়টা একটা খুব শুভ পরিবর্তন হবে। বৃহস্পতির একটা সহায় পাবেন তুলা রাশি লগ্নের জাতকরা। বৃহস্পতি আধ্যাত্মিকতার গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, আমাদের রাশিচক্রের নবম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি। অতএব সেই নবম ভাবের অধিপতি গ্রহ, ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি যখন ভাগ্যস্থানে গিয়ে যখন অবস্থান করবে, সেটা একটা অত্যন্ত শুভ সময় হবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। এবং ভাগ্যস্থান থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ওপরে তৃতীয় এবং পঞ্চম ভাবে, এই তিনটি ভাবকে প্রভাবিত করবে। অর্থাৎ এটা অত্যন্ত শুভ একটা ট্রানজিট হবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য। রাশির ওপরে বা লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি ব্যক্তিত্বে, তুলা রাশি লগ্নের জাতকদের ব্যক্তিত্বে একটা বৃহস্পতির প্রভাব আসবে, যার ফলে আপনার আশেপাশের মানুষ, পরিবারের লোকজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে আপনার প্রতি একটা আকর্ষণ থাকবে এবং আপনার মান সম্মান বাড়বে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে তৃতীয় ভাবে। তৃতীয় ভাব মানে তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগের ভাব। সেখানে বৃহস্পতির দৃষ্টি মানে যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, যেমন টেলিকমিউনিকেশনের কাজ, যেমন মিডিয়ার কাজ, সেটা সোশ্যাল মিডিয়া হোক, প্রিন্টিং মিডিয়া হোক, বা সেলস মার্কেটিংয়ের কাজ, বা কোনো পাবলিক রিলেশনের কাজ, এই যোগাযোগের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই সময়টা প্রফেশনে বিশেষ উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং পঞ্চম ভাবে বৃহস্পতির সহায়, বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবকে প্রভাবিত করছে। পঞ্চম ভাবের যে দিকগুলো, যেমন শিক্ষা, সেই শিক্ষার্থীদের জন্য এই ট্রানজিট বিশেষভাবে শুভ হবে। সে যে কোনো গ্রেডের শিক্ষার্থী হোক না কেন, সে স্কুল গোয়িং শিক্ষার্থী হোক, কলেজ গোয়িং বা ইউনিভার্সিটি উচ্চ শিক্ষার্থী, সকলের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। যারা বিদেশে গিয়ে পড়াশুনো করার কথা ভাবছে তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। বিদেশে যাওয়ার চেষ্টা করলে এই সময় বিদেশে যাওয়ার সুযোগ তারা পাবে। সন্তানের দিক থেকে শুভ। প্রেম সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য সময়টা শুভ। যারা বিবাহ করতে চাইছেন, প্রেম সম্পর্কে আছেন কিন্তু বিয়ের কোনো সমস্যা ছিল বা কোনো কারণে বিয়ে হচ্ছিল না, এই সময় কিন্তু এই বছর এই সময় অর্থাৎ 14ই মের পরে এই সময় কিন্তু বিয়ে হওয়ার একটা যোগ থাকবে। অতএব এই যে ট্রানজিট 14ই মে থেকে শুরু হবে, এটা খুবই শুভ হবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য। এরপর 18ই অক্টোবর বৃহস্পতি অল্প কিছু সময়, কিন্তু সেই সময় বৃহস্পতি দশমভাবে বৃহস্পতি ট্রানজিট শুরু হবে কর্কট রাশিতে, যেটা অত্যন্ত শুভ হবে। নবম ভাবেও যেমন শুভ প্রভাব দেবে বৃহস্পতি, তেমন দশম ভাবকেও প্রভাবিত যখন করবে। দশম ভাবে বৃহস্পতি ট্রানজিট শুরু হবে, তখনও কিন্তু তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। দশম ভাব থেকে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ভাবকে বৃহস্পতির
প্রভাবিত করবে, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি থাকবে, অত্যন্ত শুভ হবে। দ্বিতীয় ভাব, দশম ভাব কর্মের ভাব, দশম ভাব পিতার ভাব, এবং বিশেষ করে কর্মের ভাব দশম ভাব। অতএব যে কোনো কর্মেই তুলা রাশি এবং লগ্নের জাতকরা যুক্ত থাকুন না কেন, সেই কর্মের জায়গায় উন্নতি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন, যারা নতুন চাকরির কথা ভাবছেন, এই সময় চাকরি হবে। যারা কোনো প্রমোশন নিতে চাইছেন, প্রমোশন যাদের হওয়ার কথা রয়েছে, যাদের কোনো ইনক্রিমেন্ট হওয়ার কথা চলেছে, সেটা বাধাপ্রাপ্ত হচ্ছিল না, সেই জায়গাগুলো কিন্তু এই সময় সেই সফলতা পাবেন। অর্থাৎ প্রমোশন হওয়া, ইনক্রিমেন্ট হওয়া, ভালো চাকরির সুযোগ পাওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যে কোনো প্রফেশনে আপনি থাকুন না কেন, সেটা বিজনেস হোক, নিজের পার্সোনাল কোনো প্রফেশন হোক, চাকরি হোক, সরকারি চাকরি হোক, সব জায়গায় একটা উন্নতির অবশ্যই সম্ভাবনা থাকবে। এবং এই দশম ভাব থেকে বৃহস্পতি দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে। দ্বিতীয় ভাব আর্থিক ভাব, আর্থিক উন্নতি হবে, অর্থ সঞ্চয়ের সুযোগ পাবেন, এবং আপনার কথাবার্তায় আপনার আশেপাশে, যেমন আগে বললাম, আপনার আশেপাশের মানুষ, আপনার পরিবারের মানুষ, আপনার নিয়ার রিলেটিভ যারা, তারা আপনার কথাবার্তায় আকর্ষিত হবে, আপনার কথায় তারা প্রভাবিত হবে, এবং আপনার সঙ্গে রিলেশন অবশ্যই ভালো হবে। চতুর্থ ভাব পরিবারের ভাব, পারিবারিক দিক থেকে এই সময়টা বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে। মায়ের সঙ্গে রিলেশন বা মায়ের স্বাস্থ্য নিয়ে যারা ভাবছিলেন, যারা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন, মায়ের স্বাস্থ্য যাদের খারাপ ছিল, সেই জায়গাগুলো এই সময় ঠিক হবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, মায়ের সঙ্গে রিলেশন ভালো হবে। পারিবারিক দিক থেকে এই সময়টা বিশেষভাবে শুভ হবে। সুখ এবং সমৃদ্ধি হবে পারিবারিক দিক থেকে। পারিবারিক দিকে কোনো শুভ কাজ হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো প্রপার্টি বা কোনো বাহন কেনার ব্যাপারে যারা প্ল্যানিংয়ে ছিলেন, সেই প্ল্যানিং সফল হবে। এবং ষষ্ঠ ভাবকেও বৃহস্পতি এই সময় দেখবে, যদিও এটা একটা খুব লিমিটেড টাইম, কম সময়, মানে ডিসেম্বর 5 ডিসেম্বর পর্যন্ত এই সময়, কিন্তু তাহলেও কিন্তু এই সময় নানা রকম সুযোগ সুবিধা বিশেষ করে নিজের কর্মক্ষেত্রে পাবেন, আর্থিক জায়গায় হবে, এবং চাকরির জায়গাতেও ষষ্ঠ ভাবকে বৃহস্পতি প্রভাবিত করছে। ষষ্ঠ ভাবে বৃহস্পতির দৃষ্টি, এই ষষ্ঠ ভাব রোগ, রিপু, ঋণ, শত্রু, এই জায়গাগুলোতেও কিন্তু শুভ ফল পাবেন তুলা রাশি এবং লগ্নের জাতকরা। সহকর্মী এবং যারা আপনার সাবঅর্ডিনেট কর্ম জগতে, তারা আপনার প্রতি আপনার সাথে শুভ সম্পর্ক তাদের হবে, এবং শত্রুর দ্বারা যারা পীড়িত, সেই জায়গাটা ঠিক হবে। শত্রুদের সঙ্গে একটা সুষ্ঠু সমঝোতা হবে, এবং কর্মজীবন ভালো হবে। এবং যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা যে কোনো ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্র হোক বা শিক্ষার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা বা কোনো প্রতিদ্বন্দ্বিতার কোনো সময় কোনো সমস্যা থেকে থাকলে বা কোনো সিচুয়েশান এই ধরনের থেকে থাকলে, সেই জায়গায় তুলা রাশি এবং লগ্নের জাতকরা সফল হবেন। এরপর আসি শনির কথায়। শনি আগামী 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশিতে শনি মানে তুলা রাশি এবং লগ্নের পঞ্চম ভাবে শনির ট্রানজিট চলছে এখনও, এবং শনি তুলা রাশি এবং লগ্নের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি শুভ যোগকারী গ্রহ। কিন্তু পঞ্চমভাবে শনির ট্রানজিটটাকে আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে বিশেষ শুভ মানা হয় না। বলা হয় পঞ্চমভাবে শনি মানেই কিছু টেনশন, কিছু হতাশা ইত্যাদি দেয়। কিন্তু যেহেতু এটা শনি তার নিজের রাশি কুম্ভ রাশি, যে রাশিটাতে শনি সব থেকে ভালো থাকে, সেই রাশিতে শনির ট্রানজিট চলছে, এবং যেহেতু তুলা রাশি এবং লগ্নের জন্য শনি একটি শুভ যোগকারী গ্রহ, তাই জন্য অতটা প্রবলেম হয়নি। কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে, বিশেষ করে যাদের দশা খারাপ চলছে তাদের একটুখানি সমস্যা হয়েছে। কিন্তু এখন সেই 29শে মার্চে শনি কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করবে তুলা রাশি এবং লগ্নের, অর্থাৎ মীন রাশিতে শনির
ট্রানজিট শুরু হবে, যেটা অত্যন্ত শুভ এবং অত্যন্ত উল্লেখযোগ্য একটা ট্রানজিট। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু বর্তমানে রাহু ট্রানজিট চলছে মীন রাশিতে, অতএব শনি রাহুর একটা কনজাংশন তৈরি হবে যতক্ষণ না রাহু রাশি চেঞ্জ করছে, অর্থাৎ রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই সময় পর্যন্ত, আগামী 18ই মে পর্যন্ত এই সময়টা খুবই সাবধানে থাকতে হবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। বর্তমানে তুলার রাশির অধিপতি গ্রহ শুক্র বর্তমানে উচ্চস্থ হয়ে, তুঙ্গস্থ হয়ে মীন রাশিতেই প্রবেশ করেছে। ফলে তুলা রাশি এবং মীন শুক্র এবং রাহুর সঙ্গে কোনো শত্রু গ্রহ এরা নয়, বরং মিত্র গ্রহ শুক্র রাহু। কিন্তু যেহেতু শনির সঙ্গে রাহুর একটা কনজাংশন, এটাকে শুভ বলা হয় না, বরং অত্যন্ত অশুভ কনজাংশন বলা হয়। নানা রকম মানসিক এই সময় একটা বেশি সেলফ কনফিডেন্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং যার থেকে ভুল ডিসিশন নেওয়া। রাহু সবসময় জাতককে মিসগাইড করে, বিভ্রান্ত করে। অতএব এই সময়টা যেহেতু ষষ্ঠভাবে শনি রাহুর এই কনজাংশন, অত্যন্ত সাবধানে থাকার সময়, যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে, এইটা মনে রাখতে হবে। এবং সেই সঙ্গে শুক্রেরও এখানে একটা ট্রানজিট চলছে, এবং মার্চ মাসে গ্রহণ হবে। সেই সময় রাশির লগ্নের অধিপতি শুক্র সেই গ্রহণের মধ্যে থাকবে। অতএব এই যে সময়টা 18 মে পর্যন্ত, এই সময়টা অবশ্যই প্রত্যেকটি জাতককে, বিশেষ করে এই তুলা রাশি এবং লগ্নের জাতকদের খুবই সাবধানে থাকার সময়, এটা মনে রাখতে হবে। শনি ষষ্ঠভাবে মানে শনি ষষ্ঠভাবের যে দিকগুলো, সেই দিকগুলোর উপর জাতককে অত্যন্ত পাওয়ার দেবে, জাতকের প্রভাব প্রতিপত্তি বাড়বে, এবং রোগ রিপু ঋণ শত্রু প্রতিযোগিতা, এই সব যে দিকগুলো রয়েছে জীবনের, এই দিকগুলো হচ্ছে ষষ্ঠ ভাবের কারক দিক। ষষ্ঠভাবে এই দিকগুলোকে নির্দেশ করে। তো এই দিকগুলোর প্রতি যে আধিপত্য তুলা রাশি এবং লগ্নের জাতকদের বাড়বে। এর ফলে যারা কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে রয়েছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতিতে রয়েছেন, সমস্যায় ভুগছেন, সেটা যে কোনো পরিবেশে, আপনার শিক্ষাক্ষেত্র হতে পারে, সেটা কর্মক্ষেত্র হতে পারে, যে কোনো পরিস্থিতিতেই এই ধরনের যে সমস্যা যদি থেকে থাকে, প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, সেই সমস্যার দূর হবে, এবং তাতে আপনি আপনার সফলতা আসবে, সফল হওয়ার সম্ভাবনা থাকবে। শত্রুদের দ্বারা যারা পীড়িত, তাদের কিন্তু এই সময় শত্রু তাদের অধীনস্থ হবে এবং কম্প্রোমাইজ করতে বাধ্য থাকবে। এবং এই সময় ষষ্ঠ ভাব মানে রোগ রিপু ঋণ, রোগের যারা ভুগছেন, যাদের কোনো ক্রনিক প্রবলেম রয়েছে, কোনো শারীরিক সমস্যায় যারা ভুগছেন, তাদের কিন্তু এই সময় সুচিকিৎসার মাধ্যমে সেই শারীরিক সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই 6th হাউসে বা ষষ্ঠভাবে শনির এই ট্রানজিট অত্যন্ত শুভ ফলদায়ক হবে। শুধু ওই সময়টুকু, মার্চের পর থেকে মে পর্যন্ত, 18ই মে পর্যন্ত এই সময় বিশেষভাবে সাবধানে থাকতে হবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। এবং শনির দৃষ্টি থাকবে দ্বিতীয়, সপ্তম এবং একাদশ ভাবে। দ্বিতীয় ভাব আর্থিক ভাব, আর্থিক জায়গায় আর্থিক উন্নতি হবে। সপ্তম ভাব দাম্পত্য জীবনের, দাম্পত্য সুখের জায়গা, সেখানে কিছু যদি প্রবলেম থেকে থাকে সেই প্রবলেম দূর হবে। এবং যারা বিজনেস করছেন তাদের জন্য শুভ, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারের সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে, পার্টনারের তরফ থেকে কোনো সমস্যা থেকে থাকলে সেটা দূর হবে, এবং বিজনেসের জন্য শুভ সময় এটা। একাদশ ভাব আয় উন্নতির জায়গা, সেখানেও কিন্তু একটা শুভ ফল পাবেন তুলা রাশি এবং লগ্নের জাতকরা। অতএব এই সব দিক থেকে একটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে এই ষষ্ঠ শনির এই ট্রানজিট। এরপরে আসি রাহু কেতুর কথায়। বর্তমানে রাহু ষষ্ঠভাবে, ষষ্ঠে রাহুও কিন্তু একটি শুভ যোগকারী হয়। অতএব ষষ্ঠে রাহুর জন্য এই সময়টা শুভ, কিন্তু
শনি এবং রাহুর যে কনজাংশন হবে সেই জায়গায় কিন্তু অবশ্যই আমি বলবো তুলা রাশি এবং লগ্নের জাতকদের সাবধানে থাকতে হবে, যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। তার কারণ রাহু সব সময় জাতককে ভুল পথে প্রভাবিত করার একটা প্রবণতা রাহুর মধ্যে থাকে। তার কারণ রাহু হচ্ছে মায়া, মোহ, কামনা, বাসনার গ্রহ। অতএব এটা সাবধানে থাকতে হবে, কিন্তু অতি কনফিডেন্স শুভ ফলদায়ক হবে না। এরপর রাহু কিন্তু পঞ্চমভাবে আসবে, তুলা রাশি লগ্নের পঞ্চমভাবে রাহু, এটা শুভ ট্রানজিট হবে না। যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। মনে রাখতে হবে পঞ্চম ভাব মানে বুদ্ধি এবং বিচার। আমরা যা কিছু করি নিজেদের বুদ্ধি এবং বিচারের দ্বারা প্রভাবিত হই, বিচারের দ্বারা করি। অতএব বুদ্ধি এবং বিচারের জায়গায় যখন রাহু আসবে, রাহু মানে কামনা, বাসনা, মায়া, মোহ ইত্যাদি, এবং রাহু সবসময় জাতককে মিসগাইড করে এই সমস্ত দিক থেকে। অতএব ডিসিশন নেওয়ার ব্যাপারে খুবই সাবধান হতে হবে। এবং পঞ্চম ভাব জীবনের যেই দিকগুলোকে নির্দেশ করে, শিক্ষার দিক, সন্তান, প্রেম, এই সব জায়গায় কিন্তু যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। শিক্ষার্থীদের এই সময় কিছুটা অমনোযোগিতা, কিছুটা মানসিক মনঃসংযোগের অভাব ইত্যাদি থাকবে। সেই জায়গায় কিছুটা সতর্ক হতে হবে, সচেষ্ট হতে হবে, যাতে পড়াশুনোর প্রতি মনোযোগ বাড়ে। এবং প্রেম সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, টেনশন হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে, সেই দিকে একটু সতর্ক থাকতে হবে। সন্তানের প্রতিও বিশেষভাবে এই সময় মনোযোগী হতে হবে, তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে, তাদের প্রতি মনোযোগী হতে হবে, এবং তাদের সঙ্গে একটা ভালো রিলেশন যাতে হয় সেই দিকে নজর রাখতে হবে। এবং কেতু বর্তমানে দ্বাদশভাবে, তুলা রাশি এবং লগ্নের দ্বাদশভাবে, দ্বাদশ কেতু একটা দিকেই ভালো করে, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতায় দ্বাদশ কেতু শুভ ফলদায়ক হয়, জাতকের মধ্যে আধ্যাত্মিক মনোভাবটা জাগরিত করে, সেদিক দিয়ে ভালো, কিন্তু খরচ করায়। অতএব এই সময় কিছু বাজে খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এরপরে কেতু যখন দশমভাবে যাবে, তখন কিন্তু কেতু একাদশভাবে যাবে, তখন কিন্তু কেতু কিছু কিছু দিক থেকে ভালো ফল দেবে। যেমন মাঝে মাঝে কিছু আর্থিক উন্নতি হওয়ার, একটা আর্থিক কিছু লাভ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে, সুযোগ হবে, সেটা ভালো হবে। তো মোটামুটি আমি এটাই বলবো যে পঞ্চম ভাবের রাহু 18ই মের পর থেকে পঞ্চমভাবে 1.5 বছর রাহুর এই ট্রানজিট, এবং এই জায়গাটাতেই একটু সাবধান হতে হবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। কী করলে ভালো থাকবেন? আমি যেমন আলোচনা করলাম, বৃহস্পতি ট্রানজিট বিশেষভাবে শুভ ফল দেবে, শুভ পরিবর্তন আনবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। যদি খুব খারাপ কোনো দশা না চলে, তাহলে অবশ্যই বৃহস্পতির কৃপা, বৃহস্পতির সহায় থাকবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য। শনিও এই বছর ভালো পজিশনে যাবে। শুধু একটা টাইম আমি বললাম, মার্চের পর থেকে মে মাসের মিডল পর্যন্ত সময়টি সাবধানে থাকতে হবে। শনিও সহায়ক হবে, বৃহস্পতিও সহায়ক হবে তুলা রাশি এবং লগ্নের জন্য। শুধু রাহুর জায়গাটায় সাবধান হতে হবে। কি করবেন, কি করলে রাহুর মিসগাইডেন্স থেকে নিজেকে বাঁচাতে পারবেন? আমি বলবো শিবের মন্ত্র প্রত্যেক দিন জপ করুন। যেহেতু রাহু থাকবে কুম্ভ রাশিতে, শিবের মন্ত্র জপ করুন, ধ্যান করুন, শিবের ধ্যান করুন, এটা করলে ভালো থাকবেন। এবং হনুমানজির পুজো, হনুমান চালিসা পাঠ করা ইত্যাদি করলে ভালো থাকবেন। এবার আসি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের কথা। বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্য প্রথম আমি বৃহস্পতির আলোচনা করি। বৃহস্পতি বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্য একটা অত্যন্ত শুভ গ্রহ। দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে সপ্তমভাবে বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট চলছে। বর্তমানে বৃহস্পতি বক্রগতিতে ট্রানজিট করছে, কিন্তু আগামী 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হবে, এবং সপ্তমভাবে বৃহস্পতি একটি অত্যন্ত শুভ ফলদায়ক ট্রানজিট বৃহস্পতির চলছে। বৃহস্পতি সপ্তম ভাব থেকে রাশির উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে।
এবং তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে একাদশভাবে। রাশির উপর বৃহস্পতির দৃষ্টি যেমন আগে বললাম অত্যন্ত শুভ হয় রাশির উপর, মানে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের বৃহস্পতির পূর্ণ সহায় এখন থাকবে রাশির উপর, মানে ব্যক্তিত্বের উপর বৃহস্পতির দৃষ্টি, এটা অত্যন্ত শুভ। এবং যারা অবিবাহিত এখনো পর্যন্ত যাদের বিয়ে হয়নি তাদের জন্য কিন্তু সপ্তম ভাবের এই বৃহস্পতি তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা থাকবে, বিয়ে হওয়ার সম্ভাবনা এখন থাকবে। যারা বিজনেস করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। এবং আমি বলবো যে মানে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক যাদের কোনো বিশেষ কাজ প্ল্যানিং রয়েছে কিন্তু সেই কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, তাদের আমি বলবো আগামী 14ই মের মধ্যে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করুন, সফল হবেন। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে তৃতীয়ভাবে, অর্থাৎ যোগাযোগের জায়গায়, কমিউনিকেশনের কাজের সঙ্গে যারা যুক্ত, যারা কোনো এজেন্সি নিয়েছেন, এজেন্ট যারা যে কোনো ফিল্ডে হোক, যাদের কোনো এজেন্সির ব্যবসা রয়েছে তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ। যারা কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা শুভ। যারা কোনো ট্যুরিং করার কথা ভাবছেন, ছোটোখাটো ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। এবং যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। এবং একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি অবশ্যই আপনার কোনো বিশেষ স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে। যার জন্য বললাম কোনো কাজ যদি অপূর্ণ থেকে থাকে, কোনো প্ল্যানিং ছিল, প্ল্যানিং আছে, সেটা এখনও করে উঠতে পারেননি, আগামী 14ই মের মধ্যে কিন্তু সেই প্ল্যানিং অনুযায়ী কাজটা করুন, সফল হওয়ার সম্ভাবনা থাকবে। আয় উন্নতি এই সময়ের মধ্যে বাড়বে। এবং কোনো প্রাপ্তির ব্যাপার থাকলে, কোথাও থেকে কোনো আর্থিক কিছু প্রাপ্তির ব্যাপার থাকলে, এবং সেটা যদি উত্তরাধিকার সূত্রে হয়, প্রাপ্তির ব্যাপার যদি থাকে সেটা পেতে পারেন। সেটা অর্থ হতে পারে, সম্পত্তি হতে পারে, সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই যে 14ই মে পর্যন্ত সময়টা বৃহস্পতির এই ট্রানজিট সপ্তমভাবে, এটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। কিন্তু 14ই মে বৃহস্পতি অষ্টমভাবে, অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতির এই ট্রানজিট শুরু হবে, যেটা অষ্টমভাবে বৃহস্পতি, এই ট্রানজিটটা কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের জন্য কিছু আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করবে। এবং এই সময় বৃহস্পতি দ্বিতীয়, চতুর্থ, দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে। অর্থাৎ এই তিনটি ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে আর্থিক দিক থেকে কিছু সমস্যা, যেটা ভাবছেন, যেভাবে ভাবছেন সেভাবে হওয়ার সম্ভাবনা থাকবে না, কিছু বাধা পাবেন। যাদের কোনো প্রমোশন হওয়ার কথা, ইনক্রিমেন্ট হওয়ার কথা, এই সময় সেটা বাধাপ্রাপ্ত হবে না। বা কোনো পারিবারিক দিক থেকে কোনো সমস্যা হওয়া, বা কোনো সম্পত্তি ক্রয়ের যারা কথা ভাবছেন বা বিক্রি করার কথা ভাবছেন, এই সময় সেটা হওয়ার সম্ভাবনা কম হবে, না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং দ্বাদশ ভাবকেও প্রভাবিত করবে বৃহস্পতি। তার ফলে আর্থিক ব্যয়, সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। 14ই মের পর থেকে সময়টা একটুখানি ডিফিকাল্ট, একটুখানি ক্রিটিক্যাল হবে। কিছুটা হতাশা, কিছুটা টেনশন, চিন্তা ইত্যাদি দেবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের। এরপরে আসি 18ই অক্টোবর কিন্তু বৃহস্পতি আসবে বৃশ্চিক রাশি এবং লগ্নের নবমভাবে। যদিও সময়টা খুবই কম থাকবে, ডিসেম্বর পর্যন্ত সময়টা। 5 ডিসেম্বর আবার মিথুন রাশিতে বৃহস্পতির ফিরে আসছে। এই যে সময়টা 5 ডিসেম্বরের আগে পর্যন্ত, 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত সময়টা নবমভাবে বৃহস্পতি, সেই সময় আবার কিছু ভালো পরিবর্তন হবে। নবম বৃহস্পতি এবং সেই নবম ভাবে বৃহস্পতি রাশির উপরে বৃহস্পতির ট্রানজিট দৃষ্টি থাকবে, তৃতীয় এবং পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে সেই সময়টা কিছু ভালো পরিবর্তন পাবে। রাশির উপর বৃহস্পতির দৃষ্টি ফলে যাদের বিয়ে নিয়ে কোনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে এই সময় বিয়ে হওয়ার সুযোগ থাকবে এবং কিছুটা ভালো বোধ করবেন, মানসিকভাবে ভালো কিছুটা টেনশানে যে ছিলেন অষ্টম বৃহস্পতির সময়, সেই জায়গাটায় কিছুটা রিলিফ এই সময় তারা পাবেন।
এবং বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ও পঞ্চম ভাবে থাকবে। তৃতীয় ভাব যোগাযোগের ভাব, অর্থাৎ এই সময় মানুষের যারা কোনো পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত, যে কোনো কমিউনিকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, এই সময়টা তাদের উন্নতি হবে, ভালো হবে। ট্যুরিংয়ের জবে যারা রয়েছেন, এই সময় ভালো ট্যুর থেকে ভালো ইনকাম হওয়া, লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, শুভ হবে এই সময়টা। এবং পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো থাকবে। ওই 2 মাস সময় ভালো থাকবে। সেই সময় কারো যদি পরীক্ষা থাকে, সেই সময় পরীক্ষা ভালো হবে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে, পড়াশুনোয় মনোযোগ আসবে। এবং সন্তানের দিক থেকেও সেই সময়টা ভালো। প্রেমের দিক থেকে কোনো সমস্যা থেকে থাকলে, মিসআন্ডারস্ট্যান্ডিং যদি থেকে থাকে, তাহলে সেই সময় সেটাও দূর হবে। এবং নবম বৃহস্পতি, এটা 2 মাসের জন্য হলেও এই নবম বৃহস্পতিতে যাদের বিদেশ যাত্রার এই সময় কোনো প্ল্যানিং থাকবে, বা যারা বিদেশের সঙ্গে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হবে। অর্থাৎ আমি বলবো বৃশ্চিক রাশির জন্য 14ই মে পর থেকে, মানে 14ই মে পর্যন্ত সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময়টা যে কোনো কাজ যেটা বাকি আছে সেটা করুন। 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত সময়টা একটু ক্রিটিক্যাল হবে। তারপরে আবার 18ই অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই 2 মাসের সময়টা আবার কিছুটা ভালো হবে। তো অতএব এই ডেটগুলো মনে রাখতে পারলে এবং এই ডেটগুলো মনে রেখে কাজ করলে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকরা শুভ ফল পাবে, ভালো হবে। এবার আসি শনির কথায়। শনির ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি তৃতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে শনি তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ। এবং বর্তমানে শনির যে ট্রানজিট চলছে, বর্তমানে সেই ট্রানজিট চলছে, শনি এখন তৃতীয় ভাবে রয়েছে। তৃতীয় ভাবে শনি, বৃশ্চিক রাশি এবং লগ্নের তৃতীয় চতুর্থ ভাবের অধিপতি শনি, বর্তমানে শনি ট্রানজিট চলছে চতুর্থ ভাবে, অর্থাৎ শনির ঢাইয়া চলছে। এবং তৃতীয় ভাব চতুর্থ ভাবের অধিপতি শনি চতুর্থ ভাবে, বর্তমানে শনি ট্রানজিট চতুর্থ ভাবে, অর্থাৎ শনির ঢাইয়া চলছে। এবং বৃশ্চিক রাশি লগ্ন উভয়ের জন্যই কিন্তু চতুর্থভাবে শনির এই ট্রানজিটটা কিন্তু শুভ ফলদায়ক নয়। নানা দিক থেকে সমস্যা এসেছে, বিশেষ করে যাদের বৃশ্চিক রাশি, তাদের এই ঢাইয়ার সময় নানা রকম সমস্যা, পারিবারিক সমস্যা, মায়ের দিক থেকে কোনো সমস্যা, সেটা মায়ের স্বাস্থ্য সংক্রান্ত হতে পারে, কর্মের দিকে সমস্যা ইত্যাদি, নানা রকম সমস্যা, নানা রকম বাধা বিঘ্ন ইত্যাদি এসছে। এবং বৃশ্চিক লগ্নের জাতকদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো কম বেশি এসেছে। বিশেষ করে যাদের বর্তমান দশা ভালো চলছে না, তাদের প্রবলেম, সমস্যা, টেনশন তাদের বেশি হয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও যেহেতু ঢাইয়া, মানসিক টেনশন, নানাভাবে মানসিক টেনশন হয়েছে বৃশ্চিক রাশির জাতকদের। এবং এই শনি আগামী 29 মার্চ এই শনি কিন্তু চতুর্থ থেকে পঞ্চম ভাবে, অর্থাৎ মীন রাশিতে শনির ট্রানজিট শুরু হবে। পঞ্চমে শনি ভালো ফল দেয় না, যেমন চতুর্থে শনিও শুভ ফলদায়ক হয় না, পঞ্চম শনিও নানা রকম টেনশন ইত্যাদি, বাধা বিঘ্ন ইত্যাদি দেয়। পঞ্চম ভাবকে যদি শনি প্রভাবিত করে, তাহলে পঞ্চম ভাবের যে দিকগুলো জীবনের, সেই দিকগুলোতে কিছু না কিছু সমস্যার, টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। তবে অবশ্যই ঢাইয়ার থেকে এই পঞ্চম শনি কিছুটা হলেও ভালো ফল দেবে। অর্থাৎ বৃশ্চিক রাশি তাদের তো বর্তমানে ঢাইয়া চলছে এবং ঢাইয়া শেষ হবে আগামী 29শে মার্চ। এটা একটা অনেক বড় পরিবর্তন বৃশ্চিক রাশি তাদের জন্য। তো বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে পঞ্চম শনিও খুব একটা শুভ নয়, বিশেষ করে রাশির ক্ষেত্রে, কিন্তু তাহলেও আমি বলবো ঢাইয়ার তুলনায় শুভ ফলদায়ক হবে, কিন্তু কিছুটা টেনশন থাকবে। তো এই শনির দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশির ওপরে, শনির দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশির ওপর এবং ষষ্ঠ দশম ভাবে।
রাশির উপর দৃষ্টি থাকার অর্থ হচ্ছে যে কোনো ব্যাপারে কিছু টেনশন, বেশি চিন্তা, মানসিক চাপ ইত্যাদি বাড়াবে। এবং ষষ্ঠ ভাব আর দশম ভাবের উপর শনির দৃষ্টি, ষষ্ঠ ভাবের উপর শনির দৃষ্টি কিছুটা ভালো ফল দেবে। ষষ্ঠ ভাব যে দিকগুলোকে নির্দেশ করে, যেমন রোগ, রিপু, ঋণ এবং শত্রু, এই দিকগুলোতে কিছু শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকরা। তবে একটা জায়গায় অবশ্যই সাবধানে থাকতে হবে, যারা চাকরি করেন তাদের সাবঅর্ডিনেট যারা, তাদের দিক থেকে কোনো অসহযোগিতামূলক একটা সমস্যা আসতে পারে। সেই জায়গায় একটুখানি মানিয়ে চলা, অ্যাডজাস্ট করার একটা মানসিকতা অবশ্যই রাখতে হবে। এবং শত্রুর দিক থেকেও অনেকের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে। অতএব এই জায়গাটায় কোনো বিবাদ, বিরোধ বা এই ধরনের কোনো জটিল পরিস্থিতিতে যাতে যেতে না হয়, সেরকম ধরনের যদি ব্যবহার, আচরণ রাখা যায়, তাহলে সমস্যা অনেক কম হবে। অতএব এই দিকগুলোতে একটু সচেতন থাকতে হবে। এবং দশম ভাব কর্মক্ষেত্রের জায়গায়, কর্মের জায়গায় কিছু সমস্যা, কিছু টেনশন, মানসিক চাপ ইত্যাদি থাকবে। কিন্তু কোনো বিশেষভাবে ভয় পাওয়ার ব্যাপার না, সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কর্মের জায়গায় বিশেষভাবে মনোযোগী থাকতে হবে, ফোকাসড থাকতে হবে, তাহলে সমস্যা কম হবে। এবং যারা মানে চাকরি করছেন, নিজের বসের সঙ্গে রিলেশনটা ভালো রাখার চেষ্টা করবেন। এই সব দিক থেকে যদি একটু সাবধানে থাকা যায় বা একটু সতর্ক থাকা যায়, একটু ফোকাস থাকা যায়, তাহলে সমস্যা অনেকটা কম হবে। রাহু এবং কেতু, রাহু কেতুর বর্তমানের যে ট্রানজিট, রাহু বর্তমানে পঞ্চম ভাবে রয়েছে, বৃশ্চিক রাশি এবং লগ্নের পঞ্চমে রাহু এবং একাদশে কেতু। রাহু পঞ্চম থাকার জন্য কিছুটা মানসিক টেনশন, এবং যেহেতু পঞ্চম ভাব মানে বুদ্ধির ভাব, বুদ্ধি, বিচার এবং বুদ্ধির ভাব, অতএব যে কোনো ডিসিশন এই সময় আগামী 18ই মের আগে পর্যন্ত সময়টা পঞ্চম ভাবকে যেহেতু রাহু প্রভাবিত করছে, ফলে পঞ্চম ভাবে যে কোনো ডিসিশন খুব সাবধানে নিতে হবে। তার কারণ আমি আগেও বলেছি, আবারও বলি, পঞ্চম ভাব আমাদের বুদ্ধির ভাব, বিচারের ভাব, এবং রাহু সব সময় জাতককে মায়া, মোহ ইত্যাদিতে প্রভাবিত করে, জাতককে বিভ্রান্ত করে, নানা রকম ভুল ডিসিশন নেওয়ায়। অতএব সেই জায়গায় এখনও সাবধান হতে হবে। 18ই মে পর্যন্ত এই সময়টা কাটাতে হবে অত্যন্ত সতর্কভাবে। এরপর রাহু আসবে চতুর্থভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু ট্রানজিট চলবে। চতুর্থ রাহুকেও শুভ বলা হয় না, পারিবারিক দিক থেকে কিছু সমস্যা, টেনশন ইত্যাদি হতে পারে। বা যারা কোনো রিয়েল এস্টেটের কাজ করেন, তাদের জন্য এই সময়টা খুবই সাবধানে থাকতে হবে, সাবধানে ডিসিশন নিতে হবে, পারিবারিক দিক থেকে সাবধানে থাকতে হবে। বা যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি কেনা বা বেচা যাদের প্ল্যানিং আছে এই বছরে, আমি বলবো খুবই সাবধানে, মানে যে কোনো ডিলিংস, স্থাবর অস্থাবর সম্পত্তি সম্বন্ধে যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। এই জায়গাগুলো অবশ্যই একটু সাবধান হতে হবে। এবং মায়ের সঙ্গে রিলেশান, মায়ের স্বাস্থ্য, এইসব দিক থেকেও কিছু কম বেশি, যদিও সেটা ঢাইয়ার মতো মারাত্মক না হলেও কিছুটা চিন্তা হতে পারে। এবং দশম ভাব, অর্থাৎ চতুর্থ ভাবে রাহু থাকা মানে দশম ভাবকেও প্রভাবিত করবে, কর্মের জায়গায়ও সাবধান থাকতে হবে, সাবধানে যে কোনো ডিসিশন নিতে হবে। এবং কেতু থাকছে, বর্তমানে কেতুর অবস্থান চলছে বৃশ্চিক রাশির একাদশভাবে, এবং এরপরে বর্তমানে কেতু থাকছে বৃশ্চিক রাশির, বর্তমানে কেতুর অবস্থান চলছে একাদশভাবে, এরপর কেতু দশমভাবে আসবে। তো এই যে কেতুর এই ট্রানজিট একাদশভাবে কেতু তো লাভদায়ক হয়েছে, কিন্তু যখনই দশমভাবে কেতু যাবে,
তখন বিশেষভাবে কর্মক্ষেত্রের প্রতি কিছু প্রবলেম, কিছু নেগেটিভ মানসিকতা হওয়ার সম্ভাবনা থাকবে। অনেকেরই মনে হবে কাজটা ছেড়ে দিই, ভালো লাগছে না। কিন্তু এখানে আমি একটাই কথা বলবো, যে কোনো কর্ম বিষয়ক, যে কোনো নিজের প্রফেশন, নিজের কর্মজগৎ বিষয় যে কোনো ডিসিশন নেওয়ার আগে বিশেষভাবে চিন্তা করতে হবে, সতর্ক হতে হবে, এবং কাজ ছাড়ার আগে একটা কাজ হাতে নিয়ে তবেই আরেকটা কাজে, মানে একটা কাজ হাতে নিয়ে একটা কাজ ছাড়ুন, এইটা ভাবতে হবে। হঠাৎ করে কাজ ছেড়ে দেবো এরম ধরনের মানসিকতা এলেও ভাবতে হবে সেটা গ্রহের কারণে, একটু ধৈর্য ধরতে হবে। অবশ্যই এই জায়গাটা মনে রাখতে হবে। অর্থাৎ এই দশম কেতু কিন্তু নানা রকমভাবে কর্মজীবনে কিছু প্রবলেম এবং কর্ম জগৎ সম্বন্ধে মানসিক কিছু টেনশন দেবে, যেই জায়গাটাকে অবশ্যই মনে রাখতে হবে, সতর্ক হতে হবে। কোনো চাকরি ছাড়ার আগে একটা চাকরি আগে পেয়ে তবেই চাকরি ছাড়ার কথা ভাবতে হবে। এই জায়গাগুলো অবশ্যই মনে রাখতে হবে। কি করবেন? বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি ট্রানজিট এবার কিছুটা সমস্যামূলক হতে চলেছে একটা দীর্ঘ সময়ের জন্য, প্রথমত আমি বলবো কোনো গরিব ব্রাহ্মণকে দান করা, এবং বিশেষ করে কিছু খাওয়ার জিনিস, কিছু শস্য জাতীয় জিনিস, সেটা ডাল জাতীয় হতে পারে, চাল ডাল ইত্যাদি, বা সবজি, এগুলো দিয়ে গরিব ব্রাহ্মণকে দেওয়া উচিত, বা কোনো মন্দিরে যদি দিতে পারেন দেওয়া উচিত, বা কোনো গরিব মানুষকে দান করতে পারেন তাহলে খুবই ভালো। এবং আধ্যাত্মিকতার মধ্যে থাকুন, যারা যারা দীক্ষিত এই সময় মন্ত্র জপ করুন, এবং আধ্যাত্মিকতা, দান, ধ্যান, মেডিটেশন, যোগা ইত্যাদি করুন, তাতে মন শান্ত থাকবে এবং মন কন্ট্রোলে থাকবে, যেটা বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই বছরে খুবই জরুরি হওয়া। এবার আসি ধনু রাশি এবং ধনু লগ্নের কথা। ধনু রাশি এবং ধনু লগ্নের জন্য বৃহস্পতি রাশির অধিপতি এবং লগ্নের অধিপতি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধনু রাশি এবং লগ্নের জাতকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি বর্তমানে বৃহস্পতি ধনু রাশি ষষ্ঠভাবে গোচর করছে, এবং আগামী 14ই মে বৃহস্পতি ষষ্ঠ থেকে সপ্তম ভাবে আসবে। ষষ্ঠ ভাব রাশি এবং লগ্নের অধিপতি, চতুর্থ ভাবের অধিপতি ষষ্ঠভাবে। এটা খুব একটা শুভ যোগকারী একটা অবস্থান নয়, ট্রানজিট নয় বৃহস্পতি, তাই কিছুটা প্রবলেম থাকবে এই সময়। এবং ষষ্ঠভাবে বৃহস্পতির কিছুটা প্রবলেম, এবং বর্তমানে বৃহস্পতি বক্রি হয়ে আছে, এবং আগামী 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হবে, এবং ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বিতীয়, দশম এবং দ্বাদশ ভাবে। দ্বিতীয় ভাব অর্থের ভাব, দশম কর্মের, এবং দ্বাদশ হচ্ছে ব্যয় ভাব। এই তিনটি ভাবে বৃহস্পতির দৃষ্টি কিছুটা প্রবলেমেটিক হবে, সমস্যামূলক হবে, আর্থিক জায়গায় কিছু প্রবলেম থাকবে। যতটা ভাববেন, যেইটা এক্সপেক্ট করবেন আর্থিক গ্রোথ, সেই জায়গায় হওয়ার একটু সমস্যা থাকবে। এবং রিলেশনের দিক থেকেও এই বৃহস্পতি খুব একটা শুভ ফলদায়ক হবে না। নিজের ঘনিষ্ঠ রিলেটিভ, নিজের পরিবারের যারা সদস্য, তাদের সঙ্গে রিলেশনের ব্যাপারে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। এবং দশম ভাব অর্থাৎ কর্মের ভাবকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ভাব থেকে। তো কর্মের ভাব, নিজে যে কোনো প্রফেশনে থাকুন, যে কোনো কাজে যুক্ত থাকুন, সেই কাজের প্রতি এই সময় বিশেষভাবে মনোযোগী হতে হবে, সতর্ক হতে হবে। তা নাহলে এই সময়টাই কিন্তু যে পরিমাণ আপনি পরিশ্রম করবেন সেইভাবে ফল পেতে, যতটা এফোর্ট দেওয়া যায় সেই এফোর্ট অনুযায়ী ফল পেতে কষ্ট হবে, টেনশন হবে, কষ্টটা বেশি, পরিশ্রম বেশি করতে হবে। পরিশ্রম বেশি করলে, কর্মজগতে মনোযোগী থাকলে, ফোকাস থাকলে সমস্যা কম হবে। দ্বাদশ ভাব ব্যয়ভাব, এই সময় ব্যয় বাড়াবে, অর্থ সঞ্চয়ের প্রবলেম হবে, কিন্তু আর্থিক ব্যয়টা থাকবে। তো এই সময়টা কেটে যাবে আগামী 14ই মে। 14ই মে বৃহস্পতি সপ্তম ভাবে আসবে
রাশির অধিপতি, চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি, সব থেকে ইম্পর্টেন্ট একটা গ্রহ ধনু রাশি এবং লগ্নের জন্য। সেই বৃহস্পতি সপ্তম ভাবে আসা মানে বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। অবিবাহিতদের জন্য বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং ধনু রাশি যারা বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা ভালো। যারা নতুন কোনো বিজনেস শুরু করার ইচ্ছে রাখেন, প্ল্যানিং করছেন, এই সময়টা অর্থাৎ 14ই মের পর থেকে এই সময়টা তারা নতুন কোনো বিজনেসে মনোনিবেশ করতে পারেন, বা নতুন কোনো বিজনেস করার জন্য এই সময়টা অত্যন্ত উপযোগী, শুরু করার জন্য উপযোগী একটা সময়, শুরু করতে পারেন। এবং এই 14th মে বৃহস্পতির সপ্তম ভাব থেকে বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, যেটা অত্যন্ত শুভ। রাশির উপর দৃষ্টি দেওয়া মানে বৃহস্পতির মানে ধনু রাশি এবং লগ্নের জাতকদের উপর বৃহস্পতির ব্যক্তিত্বের উপর বৃহস্পতির একটা প্রভাব থাকবে। আচার আচরণ কথাবার্তায় বৃহস্পতির প্রভাব, যেটা অত্যন্ত শুভ ফলদায়ী হবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে তৃতীয় এবং একাদশ ভাবে। তৃতীয় ভাব যোগাযোগের ভাব, যে কোনো যোগাযোগ সংক্রান্ত কাজ, সেটা সেলস, মার্কেটিং, পাবলিক রিলেটেড কোনো কাজ, সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, লেখালেখি, প্রকাশনী, এই সমস্ত কাজ এর জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ী হবে। এবং যারা কোনো ট্যুরিংয়ের কাজের সঙ্গে যুক্ত, বা যাদের কাজের সঙ্গে ট্যুরিং রয়েছে, যাদের ট্যুর করতে হয়, এই সময় তাদের ট্যুর করলে তারা আর্থিক লাভ পাবেন। এবং ছোটোখাটো ট্যুরও অনেকের ক্ষেত্রে হবে। এবং সেইটা অনেকে যারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন, এই সময় তীর্থ ভ্রমণ করার জন্য সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে, তীর্থ ভ্রমণ করতে পারেন। এবং একাদশ ভাবকে অর্থাৎ আয়, উন্নতি, প্রাপ্তির ভাবকে, আর্থিক উন্নতির জায়গা, সেই সব দিক থেকে এই ট্রানজিট অত্যন্ত শুভ ফলদায়ক হবে। বা যারা কোনো প্ল্যানিং করছেন কোনো কাজ করার, বা যারা কোনো বিশেষ আশা রাখেন, সেই আশা পূরণ হওয়ার একটা সময় এই সময়টা, অর্থাৎ 14ই মের পর থেকে। এবং বন্ধুদের সহযোগিতা পাওয়া, বা পরিবারের মধ্যে একটা ভালো রিলেশন তৈরি হওয়া, যাদের কোনো প্রবলেম ছিল সেই প্রবলেম দূর হওয়ার সম্ভাবনা থাকবে। অত্যন্ত শুভ একটা সময় 14ই মের পর থেকে শুরু হবে। এবং 18ই মে বৃহস্পতি কিন্তু অষ্টমে যাবে। অষ্টম বৃহস্পতি মানে আবার একটা বৃহস্পতি একটা দুস্থান, অষ্টম ভাব শুভ ভাব হয় না, কিন্তু এখানে যেহেতু বৃহস্পতির তুঙ্গ স্থান হচ্ছে, অষ্টম ভাব মানে কর্কট রাশিতে বৃহস্পতির ট্রানজিট এবং শুরু হবে। এবং যেহেতু কর্কট রাশি বৃহস্পতির উচ্চস্থান, তুঙ্গস্থান, তাই অতটা অশুভ ফলদায়ক হবে না। কিন্তু অষ্টম বৃহস্পতি কিছু কিছু ক্ষেত্রে কিছুটা নেগেটিভ একটা মানসিক কথা তৈরি করবে। যেমন যতটা কাজের জায়গায় বা আর্থিক জায়গায় যতটা ভাবা যায়, অতটা উন্নতি হওয়া বা গ্রোথ হওয়ার জায়গায় কিছুটা প্রবলেম হবে, এবং সেই জায়গাটা অনেকের ক্ষেত্রে একটুখানি মানসিক হতাশা তৈরি করবে। তবে এখানে আমি বলবো, প্রবলেম যাদের একটু বেশি হবে, যাদের দশা এখন খারাপ কোনো দশা চলছে, তাদের জন্য একটু সমস্যা বেশি হবে। না হলে মোটামুটিভাবে বিরাট কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কম হবে। তো মোটামুটিভাবে বৃহস্পতি ট্রানজিটও কিন্তু 14ই মের পর থেকে যে সময়টা, বছরের বাকি সময়টা কিন্তু ধনু রাশি লগ্নের জন্য বৃহস্পতি ট্রানজিট মোটামুটি শুভ ফলদায়ক হবে। খুব অনেক চিন্তা করার ব্যাপার বৃহস্পতি ট্রানজিটে, কিন্তু অনেক বড় চিন্তার কোনো বিষয় থাকবে না, বরং কিছুটা হেল্প পাবেন। তুলনামূলকভাবে 24 থেকে 2025টা কিছু কিছু ভালো ফল পাবেন বৃহস্পতির জাতক, অর্থাৎ ধনু রাশি এবং লগ্নের জাতকদের। এবার আসি শনির কথায়। এবার ধনু রাশির ক্ষেত্রে যাদের ধনু রাশি, তাদের কিন্তু শনির ঢাইয়া শুরু হবে, অর্থাৎ শনি চতুর্থভাবে শনির প্রবেশ হবে আগামী 29 মার্চে। শনি ঢাইয়া শুরু হবে, কিন্তু যেহেতু শনি বৃহস্পতির ঘরে প্রবেশ করছে, বলা হয় শনি বৃহস্পতির ঘরে অতটা অশুভ ফলদায়ক হয় না, 1 নম্বর। আর 2 নম্বর, যেহেতু বৃহস্পতি এই ক্ষেত্রে
অনেকটা সহায় থাকবে ধনু রাশি এবং লগ্নের জাতকদের জন্য। সেই জন্য কিছুটা ব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকবে। মানে এই বছরেই যে ঢাইয়ার একটা বিরাট বিপজ্জনক পরিস্থিতি হবে তা কিন্তু নয়। ঢাইয়া বা সাড়ে সাতির ক্ষেত্রে আমি এখানে ছোট করে একটাই কথা বলবো যে খুব ভয় পাওয়ার নয়, সতর্ক হওয়ার সময়। কারণ শনি হচ্ছে কার্মিক গ্রহ এবং শনি সবসময় চায় কর্মে নিষ্ঠা, সতর্ক এবং কর্মটা যাতে ঠিক হয়। এই দিকে যদি মনোযোগ দেওয়া যায়, এই দিকে যদি সতর্ক থাকা যায় নিজের কর্মের প্রতি, সেটা আপনি যে কর্মেই ইনভলভ থাকুক না কেন, এই কর্মের প্রতি যদি সতর্ক থাকা যায়, নিষ্ঠাবান থাকা যায়, পরিশ্রম করা যায়, তাহলে কিন্তু শনি অশুভ কোনো ফলদায়ক হয় না। আর এই বছর যেহেতু বৃহস্পতির ট্রানজিট ধনু রাশি এবং লগ্নের জাতকদের জন্য প্রথম দিকটা ছাড়া মধ্যবর্তী সময় থেকে অনেকটা শুভ, তাই কিছুটা ব্যালেন্স হবে, ঘাবড়াবার বা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বৃহস্পতি চতুর্থ ভাব থেকে বর্তমানে বৃহস্পতির যে ট্রানজিট চলছে ধনু রাশি এবং লগ্নের জাতকদের তৃতীয়ভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে। বৃহস্পতি বলছি, শনি ট্রানজিট বর্তমানে তৃতীয়ভাবে এই ট্রানজিটটা কিন্তু অত্যন্ত শুভ ট্রানজিট চলছে। শনি পঞ্চম, দশম এবং দ্বাদশ ভাবকে শনি দৃষ্টিগত প্রভাব শনির থাকছে এবং যার ফলে কর্মের জায়গায় যারা শিক্ষার জায়গায়, এই জায়গাগুলোতে কিছু শুভ ফল পাচ্ছেন ধনু রাশি এবং লগ্নের জাতকরা। এবং দ্বাদশভাবেও শনির দৃষ্টি, তার ফলে শনি কিছু অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশে যারা কাজ করেন, তাদের জন্য এই সময়টা কিছুটা পজিটিভ ছিল, কারণ তৃতীয় ভাব থেকে শনির এই দৃষ্টি পঞ্চম, দশম এবং দ্বাদশভাবে কিছু কিছু দিকে ভালো ফল দিয়েছে। কারণ তৃতীয় ভাবে তৃতীয় পতি, এটা একটা অত্যন্ত শুভ, বিশেষ করে শনি তৃতীয় ষষ্ঠভাবে শুভ ফল দেয়। ফলে শুভ ফল পাচ্ছেন ধনু রাশি এবং লগ্নের জাতকরা। যারা কোনো কমিউনিকেশনের কাজের সঙ্গে যুক্ত, যারা টেলিকমিউনিকেশন বা এই ধরনের, যেমন আগেও বলেছি, এই সব কাজের সঙ্গে যারা যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা খুব ভালো চলছে আগামী 29শে মার্চ পর্যন্ত। এবং কর্মভাবকে প্রভাবিত করছে, কর্মের দিকেও কিছুটা ভালো ফল পাচ্ছেন। এবং দ্বাদশ ভাব, অর্থাৎ যারা বিদেশ যাত্রার জন্য ভাবছেন বা যারা বিদেশের সঙ্গে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো কেটেছে, ভালো কাটছেও। আগামী 29শে মার্চ শনি চতুর্থভাবে, অর্থাৎ শনির ঢাইয়া শুরু হবে ধনু রাশির জাতকদের। এবং ধনু লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে শনি, সেটাও কিন্তু শুভ ফলদায়ক হচ্ছে না, কিছু কিছু জায়গায় সমস্যা থাকবে। এবং এই শনির দৃষ্টি থাকবে রাশির ওপরে, এই শনির দৃষ্টি থাকবে ষষ্ঠ এবং দশমভাবে, অর্থাৎ রাশির উপর শনির দৃষ্টি থাকার জন্য কিছুটা মানসিক হতাশা, কাজে কর্মে কিছুটা মানসিক হতাশা বা কিছু এনার্জি, আগ্রহের কিছুটা কম, কিছুটা সমস্যা থাকবে, বা কারো কারো ক্ষেত্রে আলস্য ভাব থাকবার সম্ভাবনা থাকবে। কিন্তু এই শনি ষষ্ঠ এবং দশম ভাবকে প্রভাবিত করছে। ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ, রিপু, ঋণ ইত্যাদি শত্রুর জায়গা, এই জায়গাগুলোতে কিছু ডিস্টারবেন্স কিন্তু অনেকের ক্ষেত্রেই আসবে। যেমন যাদের শত্রুর দ্বারা যারা বিশেষভাবে সমস্যায় রয়েছেন, সেই সমস্যা কিছুটা বাড়তে পারে, নানা রকম টেনশন হতে পারে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা বসবেন এই সময়, তাদের একটুখানি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা ধনু রাশির জাতক, যাদের রাশি ধনু, তাদের একটুখানি সমস্যা থাকবে। এবং রোগ এবং ঋণ, এই দুটো ক্ষেত্রেও যারা খুব একটুখানি শারীরিক সমস্যায় রয়েছেন, তাদের শারীরিক সমস্যা বাড়তে পারে।
কারো কারো ক্ষেত্রে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সুচিকিৎসার অবশ্যই চিকিৎসার প্রতি গুরুত্ব দিতে হবে এবং চিকিৎসা নিতে হবে। অবশ্যই এটা মানে সুচিকিৎসার ব্যবস্থা হবে এবং সেই ব্যবস্থা নেওয়া দরকার। যাদের কোনো শারীরিক সমস্যা এই সময় যদি দেখা যায় তাহলে সেটা নেগলেক্ট করবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এবং চাকরির জায়গায় কিছু ছোটোখাটো সমস্যা হওয়া, সাবঅর্ডিনেট যারা তাদের একটুখানি অন্যরকম মানসিকতা হওয়া, আপনার বিরুদ্ধে কিছু মনোভাব থাকা সাবঅর্ডিনেটদের, সেরকম ধরনের কিছু সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে ধনু রাশির ক্ষেত্রে। এবং যাদের বর্তমানে কোনো খারাপ দশা চলছে তাদের এই সব সমস্যাগুলো বাড়বে। কর্মক্ষেত্রে বিশেষভাবে সাবধান হতে হবে। ধনু রাশি এবং লগ্ন উভয়ের দিক থেকেই কর্মক্ষেত্রে আমি বলবো বিশেষভাবে সাবধান হতে হবে এবং সতর্ক থাকতে হবে। এবং নিষ্ঠা সঙ্গে যদি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করা যায় তাহলে শনির অশুভত্ব অবশ্যই থাকবে না, অশুভত্ব দূর হবে, এটা মনে রাখতে হবে। শনি একটি কার্মিক গ্রহ এবং সেই শনি সবসময় চায় মানুষ নিষ্ঠা সহকারে নিজের কাজ করুক। অতএব কর্মক্ষেত্রে যতটা নিষ্ঠাবান হওয়া যায়, যতটা সঠিকভাবে কাজ করা যায় এবং অনৈতিক কাজ থেকে নিজেকে যদি সাবধানে রাখা যায়, বিরত রাখা যায়, তাহলে ভালো থাকবেন। সাড়ে প্রবলেম পাবেন না, এটা মনে রাখতে হবে। সাড়ে প্রবলেম থেকে বাঁচার জন্য নিজের কর্মক্ষেত্রে যদি নিষ্ঠাবান হওয়া যায় এবং ন্যায় নিষ্ঠার সঙ্গে যদি কাজ করা যায় তাহলে কিন্তু শনির সাড়ে অশুভত্ব বা শনির ঢাইয়া, যেটা এখন ধনু রাশি এবং লগ্নের চলছে, শুরু হবে 29শে মার্চ থেকে। শনির ঢাইয়ার প্রবলেম অনেকাংশে দূর হবে, শনির অশুভত্ব দূর হবে। এবং এইখানে আমি একটা কথা বলবো, জন্মছকে শনির অবস্থান এবং জন্মছক অনুযায়ী বর্তমান দশা, এগুলো কিন্তু এই ক্ষেত্রে বিশেষভাবে বিবেচ্য। এবার আসি রাহু এবং কেতুর কথায়। বর্তমানে ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাহু বর্তমানে চতুর্থভাবে এবং কেতু বর্তমানে দশমভাবে কেতুর অবস্থান চলছে, ট্রানজিট চলছে। চতুর্থভাবে রাহু, এটা শুভ নয়। চতুর্থ রাহু মানে পারিবারিক দিক থেকে কিছু সমস্যা, মায়ের সঙ্গে রিলেশনের জায়গায় প্রবলেম বা মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা স্কুল গোয়িং শিক্ষার্থী তাদের কিছু মানসিক সমস্যা, পড়াশুনোয় বাধা বা পড়াশুনোয় মনোযোগের অভাব ইত্যাদি থাকবে। পারিবারিক কিছু ছোটোখাটো সমস্যা, টেনশন ইত্যাদি এই সময় কিন্তু আছে এবং চলছে। সেটা চলবে আগামী 18ই মে পর্যন্ত। এবং কেতু বর্তমানে দশমভাবে কেতু বিশেষভাবে শুভ ফলদায়ক হয় না, বরং দশম কেতু সবসময় কাজের জায়গায় একটা বিরুদ্ধ মনোভাব তৈরি করে। কাজ ছেড়ে দেব, ভালো লাগছে না, টেনশান, এই ধরনের একটা মানসিক কষ্ট শুরু থাকে কেতু দশমভাবে থাকলে পরে। তো সেই টেনশানটা চলছে। অনেকেই কাজ ছেড়ে দেবো বা অনেকে কাজ ছেড়েও দিয়েছেন যাদের খারাপ দশা চলছে। এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই যে কোনো ডিসিশন খুব সাবধানে নিতে হবে। তার কারণ কেতুর এটা কাজই হচ্ছে, কেতু সবসময় একটা বিচ্ছিন্নবাদী একটা গ্রহ, যেইভাবে থাকে সেই ভাবের কারকতাটাকে থেকে কি করে বিচ্ছিন্ন করা যায় জাতককে, সেই প্রচেষ্টা করে। অতএব কর্মজগতে যখন কেতুর অবস্থান চলছে, সবসময় কেতু জাতককে চাইবে জাতক যাতে কাজটা ছেড়ে দেয়। এটা কখনোই করবেন না। নিজে একটা কাজ না পাওয়া অবধি যে কাজটায় রয়েছেন সেই কাজটা ছাড়বেন না, তা না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে। এবং এরপরে কেতু দশম ভাব থেকে কেতু নবমভাবে কেতু যাবে। সেই নবমভাবে কেতুও কিন্তু শুভ ফলদায়ক হয় না। নবম ভাব মানে ভাগ্যের ভাব,
তো ভাগ্যের ভাবের কেতুও কিন্তু শুভ ফলদায়ক হয় না, নানা রকম সমস্যা বিড়ম্বনা তৈরি করে। কিন্তু এখানে একটা বেনিফিট হয়, নবম ভাব হচ্ছে যেমন ভাগ্যের ভাব, তেমন নবম ভাব হচ্ছে আধ্যাত্মিকতার ভাব, এবং কেতু আধ্যাত্মিকতার গ্রহ। ফলে কেতু আধ্যাত্মিকতার জায়গায় কেতু কিন্তু অনেকটাই জাতককে সহযোগিতা করবে। আর এই সময় অর্থাৎ আগামী 18ই মের পর থেকে কেতু যখন নবমভাবে প্রবেশ করবে, তখন জাতক যদি আধ্যাত্মিকতার মধ্যে থাকে, ধ্যান অর্থাৎ মেডিটেশন, জপ, যোগা এসবের মধ্যে থাকলে পরে কিন্তু কেতুর অশুভত্ব থেকে দূরে থাকতে পারবেন। আজকে আলোচনা করলাম 3টে রাশি বা লগ্নের জাতকদের 2025 সাল কেমন যাবে। আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব লাইক এবং শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব, এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আর অনুরোধ করব, যদি কোনো কিছু জিজ্ঞাস্য থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার ভালো লাগবে, আমি নিশ্চয়ই কমেন্টেরও উত্তর দেব। যারা আমার পেজ থেকে দেখছেন তাদের বলবো, যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। সকলকে জানাই আবার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজ এই পর্যন্ত। এর পরের ভিডিও নিয়ে আসছি পরের 3টি রাশি নিয়ে। নমস্কার।